ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এ তিনটি আমল করবে সব সময়। এই তিনটি আমল এত দামি আমল যে আপনারা যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে এই তিনটি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এত খুশি হবে যে আপনার মৃত্যুর যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর পর আপনি সরাসরি জান্নাত পেয়ে যাবেন, অর্থাৎ জান্নাতের আরামায়েশ ভোগ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই তিনটি আমল এত দামি আমল যে যখন আপনার মৃত্যু হবে, মৃত্যুর পর যখন আপনাকে দাফন দেওয়া হবে, কবরস্থ করা হবে, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আপনাকে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি লেবাস পরিয়ে দেওয়া হবে, জান্নাতি নাজ নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা কবরের মধ্যে আপনার জন্য ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটি আমল এত দামি আমল যে হাসরের ময়দানে আপনার হিসাব নিকাশ সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি আপনাকে ফিলাবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? বিজলি গতিতে পুজরাত পার হয়ে হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যাবেন। এই তিনটি আমল এত দামি আমল। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা জানতে চান, শিখতে চান কোন তিনটি আমল করবেন, কীভাবে করবেন, কখন করবেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই তিনটি আমলের মধ্যে প্রথম নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর আপনারা প্রথমত আল্লাহু আকবার বলবেন সশব্দে একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সালাম ফিরিয়ে প্রথম যে শব্দটি বলতেন সেটি হচ্ছে আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে আপনারা ইস্তিগফার পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনারা এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আয়াতুল কুরসি একবার পড়বেন। যদি আপনারা এভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পর সে সরাসরি জান্নাতে চলে যাবে, অর্থাৎ মৃত্যু তার জন্য বাধা হয়ে থাকবে জান্নাতে যাওয়া। শুধু মৃত্যু হবে, সে জান্নাতি হয়ে যাবে, জান্নাতের আরামায়েশ ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরে আযাব হবে না, যদি সব সময় আয়াতুল কুরসি পড়তে পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা অবশ্যই এই আয়াতুল কুরসি শিখে নেবেন। যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না তারা একটাবার শুনুন আমার সাথে, আপনারা পড়ুন অথবা চুপ করে শুনুন। প্রতি হরফের বিনিময়ে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। দেখে দেখে হলেও আপনারা আয়াতুল কুরসি একবার পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার কাবীরা। এই হচ্ছে আয়াতুল কুরসি। তো আমরা 1 নম্বর আমলটি জানলাম, যদিন বাঁচবো আমরা আমলটি ছাড়বো না ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। এখন আমরা জানবো 2 নম্বর আমল। 2 নম্বর আমলটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফারের আমল, শ্রেষ্ঠ তাওবার দোয়ার আমল। প্রতিদিন ফজরের পরে একবার পড়বেন এবং মাগরিবের পরে একবার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বী
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এ হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই শ্রেষ্ঠ তওবা দোয়াটি ফজরের পরে একবার পড়বেন ইমানের সাথে এবং মাগরিবের পরে একবার পড়বেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যদি সব সময় মৃত্যু পর্যন্ত এই আমলটি জারি রাখতে পারেন তাহলে আপনার মতো ভাগ্যবান কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ফজরের পরে একবার ইমানের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, যদি কেউ ফজরের পর একবার ইমানের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে মাগরিবের আগে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ, অবশ্যই সে জান্নাতি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার মাগরিবের পরে যদি একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর ওই রাতে যদি মারা যায় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। কখন কার মৃত্যু হয়, কোন অবস্থা মৃত্যু আমরা কি জানি? আমরা কেউ জানি না। তো আমরা যদি প্রতিদিন এই ফজর পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারি এবং মাগরিব পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারি, তাহলে যদি আমাদের ওই সময় মৃত্যু হয়ে যায় তাহলে আমরা জান্নাতি, অবশ্যই জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে কোনো গুনাহ থাকে না, এর চেয়ে সুসংবাদ কি হতে পারে। তো প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, তো আমরা 2 নম্বর আমলটি জানলাম কি? প্রতিদিন ফজরের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা এবং মাগরিবের নামাজের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, এখন আমরা যাব 3 নম্বর আমল। 3 নম্বর আমলটি হচ্ছে দুরূদ শরীফের আমল, শ্রেষ্ঠ আমল। এই দুরূদের আমল করা, প্রতিদিন ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়া এবং মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়া। মহব্বতের সাথে পড়বেন, ইমানের সাথে পড়বেন, সওয়াবের আশায় পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম, অথবা যদি ইব্রাহিম পড়তে পারেন। সর্বোপরি কথা হলো, আপনার কাছে যে দুরূদ ভালো লাগে সই শুদ্ধ করে পারেন সে দুরূদটি পড়বেন। প্রতিদিন ফজরের পর 10 বার এবং মাগরিবের পরে 10 বার পড়বেন। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, দুরূদের আমল এত দামি আমল যে আপনি যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন। আপনি যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয়, আপনার প্রতি 10টি রহমত নাজিল করবেন প্রতিবারের বিনিময়ে। আপনি যদি দুরূদ শরীফ পড়েন মুহাব্বতের সাথে একবার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। দুরূদ শরীফের আমল এত দামি আমল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন হাসরের ময়দানে। হাদিসের মধ্যে আছে, যদি কেউ ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করে তাহলে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। হাসরের ময়দান বড় কঠিন ময়দান, তামার জমিন হবে, সূর্য একেবারে নিকটবর্তী থাকবে। ওই মুহূর্তে নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো দুরূদ শরীফ পড়তে বেশি কোনো সময় লাগে না, 10 বার পড়তে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সকাল সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ যদি আপনি প্রতিদিন 50 বার পড়তে পারেন তাহলে এর পুরস্কার কি? এর পুরস্কার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনার সাথে মুসাফা করবেন। বেশিক্ষণ সময় লাগে না 50 বার দুরূদ শরীফ পড়তে। দিনে এত 24 ঘন্টা কি পারবেন না 50 বার দুরূদ শরীফ পড়তে? পড়ুন, চেষ্টা করুন। যদি কেউ 1000 বার দুরূদ শরীফ পড়তে পারে প্রতিদিন, তাহলে মৃত্যুর আগে সে অবশ্যই জান্নাত দেখবে। জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 1000 আপনি পারবেন পড়তেন সারাদিনে। তো আজ থেকে নিয়ত করুন যে আমি দুরূদ শরীফের আমল করবো। আল্লাহ তুমি আমাকে তাওফিক দাও, আমি যেন সবসময় দুরূদ শরীফ পড়তে পারি। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আমি সংক্ষেপে আবারও এই 3টি প্রযুক্তিপূর্ণ দামি আমলের কথা বলে দিচ্ছি। আপনারা যতদিন বাঁচবেন এই 3টি আমল কখনো ছাড়বেন না। 1 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরে
আয়াতুল কুরসি একবার পড়বেন। 2 নম্বর আমলটি হচ্ছে আপনারা প্রতিদিন ফজরের পরে একবার সাইদুল ইস্তিগফার পড়বেন এবং মাগরিবের পরে একবার সাইদুল ইস্তিগফার পড়বেন। সকাল সন্ধ্যা মোট 2 বার সাইদুল ইস্তিগফার পড়বেন। 3 নম্বর হচ্ছে আপনারা সকাল সন্ধ্যায় কমপক্ষে সকালে 10 বার দুরূদ শরীফ পড়বেন, আবার মাগরিব পরে 10 বার দুরূদ শরীফ পড়বেন। এ হচ্ছে 3টি শ্রেষ্ঠ দামি আমল, জীবনে কখনো ছাড়বেন না, সবসময় করার চেষ্টা করবেন। শয়তান আমাকে করতে দেয় না, আপনাকে করতে দেয় না। কারণ কি জানেন? কারণ শয়তান তো জানে 3টি আমল করলে আমার আপনার কপাল ভাগ্য খুলে যাবে, আমরা জান্নাতি হয়ে যাব, আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রণা দেবে না, কবরে আযাব দেবে না, হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ হবে। শয়তান জানে বিজদিগতে আমরা পুজো পার হয়ে যাব, হাসতে হাসতে জান্নাতে চলে যাব। তাই শয়তান আমাদেরকে 3টি আমল থেকে কথা থেকে বিরত রাখবে। আমরা শয়তান ধোঁকায় পড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 3টি প্রযুৎপূর্ণ দামি আমল সবসময় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অবশ্যই নিজেও আমল করবেন, অপরকে আমল করার জন্য উৎসাহিত করবেন। তাদেরকে বুঝাবেন যে 3টি আমল করলে কবর আযাব হবে না, মৃত্যু যন্ত্রণা হবে না, হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, হাউজে কাউসার ফিলাবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে 3টি আমল করলে। অপরকে বুঝাবেন, তারাও আমল করবে, আপনার সওয়াবের ভাগীদার হবেন। তাই অবশ্যই নিজে শেয়ার করবেন, অপরের সাথে নিজেও আমল করবেন। আসুন এ পর্যন্ত সকল সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।